আসসালামু আলাইকুম, আশা করছি ভালো আছেন। টিভি কিনতে চাচ্ছেন কিন্তু কোন টিভিটি কিনবেন বুঝতে পারছেন না, এই জন্য আপনি এইদিকে ওইদিকে ঘোরাফেরা করছেন, ইন্টারনেটে সার্চ করছেন, ভালো টিভিটি খোঁজার চেষ্টা করছেন। তাহলে এই অবস্থায় যদি আপনি থাকেন তাহলে আপনি সঠিক ভিডিওটি ওপেন করেছেন। তো বাংলাদেশ যদি আপনি টিভি কিনতে চান, আমি বর্তমানে বলবো যে এলইডি টিভির মধ্যে কখনোই এখন এলইডি বেসিক টিভি বা নর্মাল টিভি কিনবেন না। কারণ নর্মাল টিভি ধরেন এখন এই মুহূর্তে আপনি ইন্টারনেট ইউজ করেন না বা ইন্টারনেট নেই আপনার খানে, আপনি ইন্টারনেট ব্যবহার করেন না, কিন্তু তারপরেও ইন্টারনেট কিন্তু আপনার লাগবে, হয়তো 1 বছর পর, 2 বছর পর, 4 বছর পর লাগবে। ইন্টারনেট কিন্তু আপনার টিভিতে এটা লাগবে। এখন যদি আপনি একটা বেসিক টিভি কিনেন, ধরেন একটা বেসিক টিভি আপনি এখন কিনলেন 12,000 টাকা দিয়ে, কিন্তু দেখা যেত যে আপনি একটা স্মার্ট টিভি হয়তো 2-3 হাজার টাকা অ্যাড করলে কিনে ফেলতে পারতেন সাপোজ। কিন্তু আপনি এখন 12,000 টাকা দিয়ে টিভিটি কিনে ফেললেন, 2-3 বছর পরে দেখা যাচ্ছে এটি বিক্রি করে আপনার অর্ধেক দামে বা তার চেয়ে কমে বিক্রি করে পরে স্মার্ট টিভি কিনতে হতে পারে। কারণ এখন স্মার্ট টিভির যুগ, আপনার নর্মাল টিভি এখন চলে না। একসময় যেমন বাটন ফোন চলেছে, এখন বাটন ফোন চলে না, সবাই ইউজ করে হচ্ছে আপনার টাচ ফোন, অ্যান্ড্রয়েড ফোন। সেরকমই এখন আপনি যদি আজকে টিভি কেনার চিন্তা ভাবনা করেন, এখন চিন্তা ভাবনা করেন, তাহলে অবশ্যই স্মার্ট টিভি কিনবেন। স্মার্ট টিভি ছাড়া অন্য কোনো টিভি কিনবেন না। দ্বিতীয়ত যেটি হচ্ছে, আপনার টিভিটিতে বেশ কয়েকটি বিষয় দেখবেন। কারণ বাংলাদেশে বেশিরভাগ টিভি ব্যবসায়ীরা অনেক ক্ষেত্রেই দেখা যায় যে অসাধু ব্যবসায়ীরা অসাধু পথের অবলম্বন করেন। দেখা যায় যে তারা আপনার একটি টিভি যেটি সনি না, স্যামসাং না, কিন্তু সনি স্যামসাং লাগিয়ে বিক্রি করছে, ঠিক আছে, কপি বিক্রি করছে। তো এইটি ভালোভাবে চেক করে নেবেন। ঠিক আছে, আপনি সনি স্যামসাং যদি অরিজিনাল কিনতে চান তাহলে সেই বাজেটে কিনবেন। সনি স্যামসাং এগুলো ছাড়াও বাংলাদেশে অনেক ভালো ভালো ব্র্যান্ডের টিভি আছে, অনেক ভালো মানের টিভি আছে। তো আপনি যেই টিভিটি কিনছেন সেই টিভির টাকা দিয়ে কিনবেন। আপনি কেন অন্য টিভির বেশি টাকা দিয়ে কেন এইগুলো টিভি কিনবেন, তাই না? ভালো টিভি আছে অনেক। তো সেক্ষেত্রে আপনি আপনার বাজেটের উপর নির্ভর করে কোন টিভিটি কিনবেন। তবে যেটি হচ্ছে, টিভি কেনার সময়, এখন স্মার্ট টিভি কেনার সময় যেটি লক্ষ্য করবেন যে টিভিটি স্পিডটা কিরকম, টিভিটা কিরকম স্পিডে আপনার ইউটিউব চলছে, এটা নেটের উপর স্পিডের উপরেও ডিপেন্ড করে। তারপরে হচ্ছে টিভির র্যাম রোম স্পিডটা, যেটা মেইনলি ডিপেন্ড করে হচ্ছে র্যাম আর রোমের উপর। এখন অসাধু ব্যবসায়ীরা দেখা যায় যে কিছু ফেক সফটওয়্যার পাওয়া যায়, সেগুলোর মাধ্যমে আপনার একটা 512 র্যামের টিভিকে 1 জিবি 2 জিবি করে দেখিয়ে দেয়, ঠিক আছে। আবার হচ্ছে আপনার হচ্ছে মানে ফেক জিনিসপত্র ইনফরমেশন দেখিয়ে আপনার কাছ থেকে বেশি টাকা নেয়। তো আপনি নর্মালি আপনারাও চেক করেন যে আপনাকে দেখায় যে এখানে গেলে সেটিং থেকে আপনি যখন সিস্টেম ইনফরমেশনে যাবেন তখন দেখাবে যে আপনার এই যে র্যাম 1 জিবি, অ্যান্ড্রয়েড 9 ভার্সন আছে, ইন্টারনাল স্টোরেজ 8 জিবি আছে। হ্যাঁ, এই টিভিটি, আমি যে টিভিটি দেখাচ্ছি, এটা জেনুইনলি 1 জিবি র্যাম, কিন্তু কিছু উপায় আছে যার মাধ্যমে এখানে আপনার অরিজিনালি 1 জিবি র্যাম যদি নাও থাকে তাও দেখানো যায়, এরকম উপায় আছে, ঠিক আছে। তো সেটার জন্য আপনি কখনো এখান থেকে চেক করবেন না, আপনি চেক করবেন র্যাম রোম চেক করার জন্য আপনি ওই টিভিটির মেনুতে প্রেস করবেন। টিভিটির রিমোটটি নিয়ে মেনু, এই যে মেনু বাটনটিতে প্রেস করবেন আর 1147 এই বাটনে প্রেস করবেন, ঠিক আছে। এটি প্রেস করলে টিভিটি যদি সত্যিকারের 1 জিবি 8 জিবি হয়, যখন আপনি সিস্টেম ইনফরমেশনে যাবেন, এখানে এসে দেখেন, আমি সিস্টেম ইনফরমেশনে এসেছি, দেখেন এইখানে জেনুইন যেটা 1 জিবি 8 জিবি সেটা এখানে লেখা থাকবে যে 1 জিবি 8 জিবি, আর যেটা ফেক সেখানে, এখানে যেটা অরিজিনাল সেটাই লেখা থাকবে 512 4 জিবি, ঠিক আছে। তো আমি চাই না আপনারা বেশি টাকা দিয়ে কম দামি প্রোডাক্ট কিনে প্রতারিত হন, এই জন্য আমি আপনাদেরকে এটি দেখিয়ে দিচ্ছি। এটি অবশ্যই অবশ্যই দেখে নেবেন, আর প্রসেসরটিও দেখে নেবেন 2 কোর নাকি 4 কোর, ঠিক আছে। আর এখন বর্তমানে টিভি কিনতে গেলে অবশ্যই জেনুইন 4K গান একটি আপনি পেন ড্রাইভে করে নিয়ে যাবেন, সেটি চালিয়ে দেখবেন সেটি চলে কি না, ঠিক আছে। কারণ স্মার্ট টিভি আপনি বারবার কিনবেন না, একবার কিনবেন। আপনার কষ্ট অর্জিত টাকাটি যাতে সঠিক মূল্যে আপনার খরচ হয় সেই দিকে খেয়াল রাখুন, সচেতন হন, ঠিক আছে। তো যেটি বলছিলাম, আপনার কষ্ট অর্জিত টাকায় সবচেয়ে ভালো টিভিটি যাতে কিনতে পারেন সেজন্য কিছু টেকনিক অবশ্যই ফলো করবেন, ঠিক আছে। আপনার টিভিটিতে কি কি পোর্ট আছে, ইউএসবি পোর্ট কয়টি আছে, মানে পেন ড্রাইভ ঢুকানো যায় কয়টি, সেটি দেখে নেবেন অবশ্যই। ভিজিএ পোর্ট আছে কিনা, অথবা ভিজিএ পোর্ট যদি নাও থাকে এইচডিএমআই পোর্ট আছে কিনা। এইচডিএমআই পোর্টটাও খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে। আপনার যদি ক্যামেরা ইউজ করতে চান
সেক্ষেত্রে দেখা যায় যে এইচডিএমআই পোর্টটা খুব লাগে। ঠিক আছে, তারপর হচ্ছে অবশ্যই সাউন্ড কোয়ালিটিটা একটু চেক করে নেবেন। টিভিটা অবশ্যই চালিয়ে দেখে নেবেন সাউন্ড কোয়ালিটি, সাউন্ডের ভিতরে আপনার মানে সাউন্ড কোয়ালিটিটা ঠিকঠাক আসছে কিনা, আপনার কানে সাউন্ডটা বসছে কিনা, কতটা সফট সাউন্ড বা সাউন্ড হাই ভলিউমে দিলে কতটুকু যায়, এই বিষয়গুলো অবশ্যই দেখবেন। ঠিক আছে, আশা করছি সচেতনতা ফলো করলে আপনার যদি সঠিক প্রোডাক্টটি কিনতে চান সেটা কিনতে পারবেন। আর সবচেয়ে বেশি যেটা চিটিংটা করে র্যাম রোম, এটা তো আমি আপনাদের দেখিয়ে দিলাম, এটা অবশ্যই আপনারা এভাবে চেক করে নেবেন। ঠিক আছে, এবং ভিডিও প্লেব্যাক করলে আপনি বুঝতে পারবেন যে টিভির আসলে কি অবস্থায় আছে। যখন একটা ভিডিও চালাবেন, ঠিক আছে, বা টিভি দেখবেন, তখনই বুঝতে পারবেন। আশা করছি ভিডিওটি ভালো লেগেছে। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করলে খুশি হব। আর আপনারা টিভি কিনতে গিয়ে যদি কোনো প্রবলেমে পড়েন বা টিভি নষ্ট হয়ে গিয়েছে, সার্ভিসিং করাতে চান, এই ধরনের কোনো যদি কোয়ারিজ থাকে তাহলে আমাকে জানাবেন। আমি নিচে নাম্বারটি দিয়ে দিয়েছি, আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। বেস্ট টিভিটি কিভাবে কিনবেন বা কোন টিভি কেনা প্রয়োজন বা যে কোনো ইলেকট্রনিক সামগ্রী কিনতে আমাদের পরামর্শ নিতে এই নাম্বারে ফোন দিন। ঠিক আছে, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।